কথা হলো এমন একটা জিনিস যা যে কাউকে ছুরির থেকে বেশি আঘাত করতে পারে। আবার এই কথাই কোনো ভাঙা হৃদয়ের মলমও হতে পারে। এটা এমন একটা জিনিস যদি আপনি ভেবেচিন্তে না বলেন, এর পরিণাম অনেক খারাপ হতে পারে। শব্দের মধ্যে কতটা শক্তি থাকে তা মহাভারতের যুদ্ধ দেখেই বোঝা যায়। কেউ ঠিকই বলেছিলেন, আমি কোনো ছুরির আঘাতে আহত নই, ওই কথায় আহত যা আপনজন আমাকে বলেছে। একটি ছোট্ট গল্প বলি। একদিন এপিজে আব্দুল কালাম স্যার যখন ছোট ছিল তখন সে তার পরিবারের সাথে খাবার খাচ্ছিল, আর তখন সে দেখে তার বাবার থালায় যে রুটিটা আছে সেটার অনেকটাই পুড়ে গেছে, কিন্তু তার বাবা কোনো কিছু না বলেই শান্তির সঙ্গে ওই রুটিটা খাচ্ছিল। এবং তার মা যখন সেই পোড়া রুটির জন্য ক্ষমা চায় তখন হাসতে হাসতে তার বাবা বলেন, কোনো ব্যাপার নয়, আমার তো পোড়া রুটিও ভালো লাগে। এটা শুনে ছোট্ট আব্দুল কালাম অবাক হয়ে যায় এবং সে তার বাবাকে পরে জিজ্ঞেস করে, সত্যিই কি তোমার পোড়া রুটি ভালো লাগে? তখন তার বাবা বলে, ওই পোড়া রুটিটা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু রাগের মাথায় আমি যদি তোমার মাকে কিছু বলতাম তবে সেটা অনেক ক্ষতি করতে পারত। আর এটাই সত্যি যে রাগের মাথায় আমরা সামনের জনকে এমন কিছু কথা বলে দেই যা সামনের জনের মনে সেই কথা একটি পেরেকের মতো বিঁধে যায়। যেমন কাঠে কোনো পেরেক থাকলে সেই পেরেক বের করে নেওয়ার পরও তার চিহ্ন আজীবন থেকে যায়, ঠিক একইভাবে রাগে কোনো কথা বলার পর ক্ষমা চাইলে সেই ক্ষত থেকেই যায়। তাছাড়া আজ তো মেডিকেল সায়েন্স প্রমাণ করেই দিয়েছে যে যখন আপনি রেগে যান সেটা আপনার স্বাস্থ্য ও ভালো সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। বন্ধুরা, থমাস এডিসন যখন স্কুলে পড়তেন একদিন তার এক শিক্ষক তাকে এক চিঠি দিয়ে বললেন, এই চিঠিটা তুমি তোমার মাকে গিয়ে দাও। থমাস ঘরে ফিরে তার মাকে চিঠিটা দিয়ে বলেন, স্কুলের শিক্ষক তোমাকে এটা দিতে বলেছে। মা চিঠি খুলে পড়তে শুরু করলেন আর মায়ের চোখে জল চলে আসে। থমাস তার মাকে জিজ্ঞেস করে, কি লেখা আছে এই চিঠিতে যা পড়ে তুমি কান্না করছো? তখন থমাসের মা বলেন, এখানে লেখা আছে আপনার ছেলে অনেক ব্রিলিয়ান্ট, আর আমাদের স্কুলে এমন কোনো টিচার নেই যে আপনার ছেলেকে পড়াতে পারবে, তাই আমরা তাকে পড়াতে পারবো না, ওকে আপনি নিজের কাছে রেখেই নিজেই পড়ান। এরপর থেকেই থমাসের মা থমাসকে পড়াতে শুরু করেন, আর সেই থমাস একদিন ফেমাস সায়েন্টিস্ট হয়ে যান। বহুদিন পর থমাস তার মায়ের আলমারিতে একটি পুরনো চিঠি দেখতে পায়। থমাস উৎসাহের সাথে সেটা খুলে পড়তে শুরু করে, আর এটা সেই চিঠি ছিল যা ছোটবেলায় তার শিক্ষক দিয়েছিল। চিঠি পড়ে থমাসের চোখেও জল চলে আসে, কারণ সেখানে লেখা ছিল আপনার ছেলে মানসিকভাবে অনেক দুর্বল, তাই তাকে আর স্কুলে পাঠাবেন না। এটা পড়ে থমাস অনেকক্ষণ কান্না করে। বন্ধুরা, এই দুটি গল্পের সাহায্যে আমি আপনাদের এটাই জানাতে চাইলাম যে কথার মধ্যে একটা অদ্ভুত শক্তি থাকে, আর এই শক্তিকে অনেক ভেবেচিন্তে ব্যবহার করা দরকার। আমাদের বলা কথাতে কারো মনে এতটা আঘাত লাগতে পারে যা ঠিক হতে অনেক সময় লেগে যেতে পারে। একটি খারাপ কথা মানুষের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে আর জীবনকেও ধ্বংস করে দিতে পারে। আর অন্যদিকে সঠিক শব্দ ব্যবহার করে আপনি কারো মুখে হাসি ফোটাতে পারবেন, কারো সম্পূর্ণ জীবনটাই বদলে দিতে পারবেন।